বিসমিল্লাহির রহমানির রহিম। বায়েজিদ খান পন্নী সাহেব বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ৬০-৭০ বছর পরে ইসলামটা নষ্ট হয়ে গেছে। এটা ১৪০০ বছর পরে আল্লাহ আমাকে দিয়ে আবার অরিজিনাল ইসলাম ফেরাই দিয়েছেন। হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে অরিজিনাল ইসলাম কি করছে, ফেরত দিচ্ছে। ঠিক এই টাইপের কথা মওদুদি থেকে পাওয়া যায়, হুবহু এই ধরনের কথা। কিন্তু বোঝা যায় যে হোমিও ডাক্তারি করতো আর তাফিমুল কোরআন পড়তো। তাফিমুল কোরআন পড়ে না বুঝছে, ওটা সে আর একটা ইসলামের রূপ দিছে। তাফিমুল কোরআন পড়ে সে যা বুঝছে, ওটাকে কি করছে, আর একটা ইসলামের রূপ দিছে, গলত। এমনকি সে হজকে অস্বীকার করছে। ইসলামের যেটা বড় বড় ইবাদত আরকান, নামাজ অস্বীকার করছে, রোজা অস্বীকার করছে, যাকাত অস্বীকার করছে, হজ অস্বীকার করছে। সব নাকি একটাও ইবাদত না, জিহাদের প্রশিক্ষণ। জিহাদের হজকে সে বলছে এটা হলো আন্তর্জাতিক সম্মেলন। আর দলিল দিছে আল্লাহকে ডাকতে মক্কা শরীফ কেন যেতে হবে? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, মক্কা শরীফ কেন যেতে হবে? দলিল দিছে। অথচ এই কথাটাও গলত। আল্লাহ সব জায়গায় বিরাজমান না। আল্লাহ টয়লেটের মধ্যে আছে, বিরাজমান কিভাবে হলো? আল্লাহ আরশের উপর আছে, ৭ আসমানের উপরে আরশ। আরশ মানে স্টেজ, তার উপরে কুরসি। এই কুরসিতে মুস্তাবি আছেন, মুস্তাবি। এখন এর আকৃতি কি? তিনি যে কুরসিতে আছেন, আকৃতি কি? এটা দুনিয়ার কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। একে মুস্তাবে বলে, কেউ বলতে পারবে না, আল্লাহ জানে। আমরা যেরকম চেয়ারে বসি, এরকম বসা না। আল্লাহটা আল্লাহর শান অনুযায়ী, আল্লাহটা আল্লাহর শান অনুযায়ী। কোরআন শরীফে আছে, মিনহু উম্মুল কিতাব। কোরআনের মধ্যে কিছু আছে মুহকামাত, আর কিছু আছে মুতাশাবিহাত। তার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আসমান আমি আমার হাত দিয়ে বানাইছি। আল্লাহর হাত কেমন? জানে আমাদের হাতের মতো? আর একখানে বলছেন প্রত্যেক শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, আসে বান্দাকে ডাকেন, আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি, তোমরা যার যা লাগে নিয়ে নাও। কিভাবে আসেন? কি সিঁড়ি দিয়ে বাইরে আসেন? কেমনে আসেন? কেউ করতে পারবে না। এমন কিছু জিনিস কোরআন শরীফে আছে, তার অর্থ নবী আলাইহিস সালাম বলেন নাই এবং দুনিয়ার কেউ বলতে পারবে না। এটার নাম মুস্তাবিহাত। এটা সম্পর্কে ঈমান আনা ওয়াজিব, কিন্তু এটার আকৃতি জিজ্ঞাসা করা নিষেধ, এবং এটা সম্পর্কে কোন প্রশ্ন করা বিদআত। আল্লাহর হাত কিরকম? কোন আয়াতে আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর চেহারা কিরকম? এই প্রশ্ন যখন করেন তো কি হবে? বাস চেহারা আছে, তার শান অনুযায়ী। কোন সৃষ্ট জীবের সাথে মিলবে না, তারটা তার মতো। আল্লাহ আরশে আছেন, কুরসিতে আছেন, সর্বত্র বিরাজমান না,
হ্যাঁ তার এলেম, তার কুদরত, তার ক্ষমতা এটা সর্বত্র বিরাজমান। আল্লাহ আরশের উপরে, কিন্তু তার কুদরত কি সর্বত্র বিরাজমান, আল্লাহ বিরাজমান না। এজন্য আমরাও তো কথায় কথা বলি উপরে আল্লাহ যা করে, যদি বলে টয়লেটের আল্লাহ যা করে, কি বলে উপরে আল্লাহ যা করে, কেউ কুফরি কালাম করে, উপরে আল্লাহ আছেন, নিচে আপনি হিল্লা আছেন, আল্লাহর সাথে বান্দাকে শরীক করে। আল্লাহকে বিরাজমান মনে করবেন না। আল্লাহর এলেম, কুদরত, শক্তি সব জায়গায় আছে, কিন্তু তিনি কোথায়? আরশ কুরসির উপরে। কিভাবে আছেন কোন মানুষ জানে না। ঈমান আনা জরুরি, আকৃতি জিজ্ঞাসা করা নিষেধ, বেদাত। কত বুঝাইতে পারলাম? কোরআনের এই আয়াতগুলোকে বলা হয় মুস্তাবিহাত। কি বলা হয়? মুস্তাবিহাত। এগুলোর দ্বারা কোনো আহকাম সাবেত হয় না, এগুলো আল্লাহ রাখছে বান্দার পরীক্ষার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন দ্বারা কাউকে হেদায়েত দেই, কাউকে গোমরা করি। তারা এই আয়াতগুলো নিয়ে খুব মাথা ঘামায়, এই লোকগুলো গোমরা হয়ে যায়। কোরআন দ্বারা আল্লাহ কাউকে হেদায়েত দেয় আর কাউকে গোমরা করে, এটা কোরআনের আয়াত। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কাসীর মানে কি? অনেক। ইয়াহদি মানে হেদায়েত দেওয়া। কোরআন দ্বারা অনেককে হেদায়েত দেয়। ওয়া ইউদিল্লু বিহি কাসীরা, অনেককে গোমরাহ করে দেয়। কোরআন বুঝতে গেলে 15টা ইলম লাগবে, নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে হবে। আপনি যে আলগা চশমা লাগায় দেখেন তাহলে গোমরাহ হয়ে যাবেন। আপনি নিজে একটা মতবাদ খাড়া করলেন, করে ওই মতবাদটা কোরআনের কোন আয়াত দ্বারা খাটানো যায় ওটা তালাশ করলেন, তোর কাছাকাছি কোন আয়াত পাবেন, তাই বলি আপনার মতবাদ ঠিক হয়ে গেল? আয়াতের ঘাড় মোচড়াইয়ে আপনি প্রমাণ করছেন, আপনি আগের থেকে রঙিন চশমা লাগাইছেন, সেটাই পেয়ে গেছেন। যত বাতিল ফেরকা আছে কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু আসলে কোরআনে ওই আয়াতে ওটা বলে না, কিন্তু ওরা চশমা লাগাইছে ভিন্ন, ওই চশমা দিয়ে উল্টাটা দেখতেছে। আপনি লাল চশমা লাগান, সব লাল দেখা যাবে না, তাই বলে সবকে লাল হয়ে গেছে? ওটা চশমা। সমস্ত বাতিল ফেরকা চশমা লাগায় গোমরাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আজকে সে ইবাদত বলতেছে, এত বড় পণ্ডিত হয়ে গেছে। একই নামাজে দুইবার ওয়াজিব ছুটে গেলে কি দুইবার সুজদা করতে হবে? সুজদা কোনো দুইবার নেই, যে কয়বারই ছুটুক না কেন সুজদা কয়বার? একবার। কয়েকটা রোজা ভাঙছে, কাফারা কয়টা? একটা। কাফারা 60 দিন রোজা রাখে, একটা না। কয়েকটা, একটা ভাঙলো তাই, কয়েকটা ভাঙলো রেখে, ভাঙলে ইচ্ছা করে রেখে ইচ্ছা করে ভাঙছে। বিরিয়ানি আসছে আর লোভ সামলাইতে পারে নাই, লাভ দিয়ে পড়ছে বিরিয়ানি প্লেট। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তারপর আমার দাদা ইন্তেকাল করেছেন। এখন আমরা দাদার জমির ওয়ারিশ হইতে পারবো কিনা? ওয়ারিশ হওয়ার বিভিন্ন তরিকা আছে। একটার নাম জমিল ফুরুজ, কি নাম? আরটার নাম আসাবা, আরটার নাম জবিল আরহাম।
আর একটার নাম হেবা। কারোর থেকে পাওয়ার অনেকগুলো রাস্তা আছে। জবিল ফুরুজ হিসেবে যাদের হিস্সা কোরআনে নির্ধারিত, ওই হিসাবে আপনারা পাবেন না, যেহেতু আপনার বাপ দাদার আগে মারা গেছে। কিন্তু অন্য হিসাবে পাবেন, হিবা, ওসিয়াত, এই হিসাবে পাবেন। ওই হিসেবে পাবেন না কেন? ওই হিসাবে পাইলে নির্দিষ্টটা অংশ পাইতেন, তাতে হয়তো আপনাদের জরুরত পুরা হইতো না। আল্লাহ ওইখান থেকে আপনাকে আউট করে দিছে, না তুমি জবিল ফুরুজ না, নির্দিষ্ট অংশের মধ্যে না, তোমারটা ওপেন রাখা হলো। তোমার জরুরত যে পরিমাণ, তোমার দাদা সেই পরিমাণ তোমাকে হেবা করবে। তোমরা অনেক ভাই বোন, অনেক লোকজন বাপের অংশ পাইলে জরুরত মিটবে না, কারণ দাদা বাপের যা পাওনা ছিল তার থেকে বরং কি করবে, বেশি দিবে, হেবা করবে। এই রাস্তা বের করার জন্য দাদা যাতে বেশি জরুরত হলে বেশি দিতে পারে, এই রাস্তা বের করার জন্য কোনটা বন্ধ করা হয়েছে? জবিল ফুরুজটা বন্ধ করা হয়েছে। কোন রাস্তা খোলা হয়েছে? হেবা, ওসিয়াত, এই রাস্তা খোলা হয়েছে। কিন্তু এলেম কালাম না থাকার কারণে দাদাগুলো হয়ে গেছে গাধা, দাদাগুলো হয়ে গেছে গাধা। সে কয় আল্লাহ তো করে দেয় নাই, আমি করতে দিব। আল্লাহ দেয় নাই একদিক দিয়ে, আর একদিক দিয়ে বেশি দেওয়ার জন্য। তুমি হেবা করো না কেন? হায়াতে দিয়ে দাও, বেশি করে দাও, ও বাপের অংশ থেকে বেশি দাও। আমার কথা বুঝতেছেন? কেন ওদেরকে জবিল ফুরুজ রাখে নাই? তাহলে ওদের অংশটা নির্দিষ্ট হয়ে যেত। এখন ওপেন আছে, দাদা ইচ্ছা মতো দিতে পারবে। এই ওপেন করার জন্য ওটাতে রাখে নাই, মাহরুম করে নাই। কিন্তু আমাদের সমাজের দাদাদের এলেম না থাকায় ওই সবাই যা কয় ও তাই কয়, হ্যাঁ আল্লাহ তোদেরকে দেয় না, আমি করতে দিই। আরে তোমার বেশি দেওয়ার জন্য তো হয়েছে। এই জন্য পেল যে দাদাগুলো গাধা হয়ে গেছে। জাকাতের টাকার মতো ফসলের ওসরের টাকা কি মাদ্রাসায় দেওয়া যাবে? হ্যাঁ, মাদ্রাসায় দেওয়া যাবে, কিন্তু এটার খাত হলো জাকাতের খাত। ওসরের খাত কি? জাকাত যেখানে খরচ করা যায়, ওসর সেখানে খরচ করতে হবে। বর্তমানে ব্যাটারি চালিত রিক্সা সরকার কর্তৃক নিষেধের কারণে মূল রাস্তা বাদ দিয়ে অলিগলিতে চালিয়ে থাকে। এই ধরনের রিক্সা চড়াতে কোন সমস্যা শরিয়াতে আছে কিনা? সরকার মানা করছে কেন? কি কারণে মানা করছে? কারণ থাকতে হবে। দুর্ঘটনা হয় তো পাবলিকের স্বার্থে করছে, পাবলিকের স্বার্থে করছে। পাবলিকের স্বার্থে যদি সরকার কোনো আইন করে সেটা মানা জরুরি। অলিতে গলিতে গেলে দুর্ঘটনা হয় না? তাহলে অলিতে গলিতে যাবেন। সরকার তো দুর্ঘটনা এড়ানোর জন্য করছে, যদি এড়াই আপনি চড়েন ঠিক আছে, মেইন রাস্তায় চড়বেন না। শরীয়তে কোনো হারাম টারাম কিছু না, এটা একটা ফায়দার জন্য করা হয়েছে। যেরকম বিভিন্ন চৌরাস্তায় ট্রাফিক দিছে, কি জনগণের ফায়দার জন্য না? ট্রাফিক না দিত, চারদিক দিয়ে গাড়ি এসে সব মারি দিত, ভর্তা করে দিত। জনগণকে বাঁচানোর জন্য কি করা হয়েছে? হ্যাঁ, ট্রাফিক দেওয়া হয়েছে। এটা মানা জরুরি। জিনাকারী তওবা করলো, সে আর জিনা করবে না, এমন লোক কি ক্ষমা পাবে? অবশ্যই পাবে।
কারণ আল্লাহ তাআলা তার নিকটে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। সবচেয়ে বড় গুনাহ কি? নাস্তিক হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া। এর থেকে বড় কোনো গুনাহ নেই। তওবা করলে, কালেমা পড়লে এটাও মাফ হয়ে যায়। তো এটা তো তার থেকে নিচে, তো মাফ হবে না কেন? খালেজ দিলে তওবা করতে হবে। বালেগ হওয়ার পরে বিবাহে দেরি করা যাবে না। আমাদের দেশে 32 বছর না হলে বিয়ে করা যাবে। বাপরাও জাহেল, সব জাহেল। বালেগ হয়ে গেছে, 2-4 বছর মধ্যে বিয়ে দিয়ে দাও, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। ইসলামী জিন্দেগি অ্যাপসের মাধ্যমে যদি হক্কানি আলেম ওলামাদের বয়ান, মাসাইল, মালফুজাত, অডিও শুনি বা দেখি, তাহলে কি ইবাদত বন্দেগীর সওয়াব পাবো? মাসাইল জানলে সওয়াব পাবেন না? একটা মসলা জানলে 100 রাকাত নফল নামাজের সওয়াব। তাই আমার থেকে সরাসরি শোনেন, তাই ইসলামী জিন্দেগি থেকে শুনে শেখেন। একটা মাসআলা শিখলে 100 রাকাত নফল নামাজের সওয়াব। কিন্তু যারা শুনতে গেলে গুনাহ করতে হয়, ওটাতে যাবেন না। ইউটিউব শুনতে গেলে কি হয়? গুনাহ হয়, ছবি থাকে। আর যার বয়ান শুনবেন, তার বয়ান টানতে হয় না, টেনে টেনে বের করতে হয় না? এই টেনে বের করতে করতে বহু ল্যাংটা মহিলা চলে আসে। একটা মহিলা চলে আসে। আপনি কি বয়ান শুনলেন? ওই বয়ানকে বলা হয় দেরেনের রসগোল্লা। রসগোল্লাতে ভালো, কিন্তু পাওয়া গেছে কোথায়? খাবেন? খায়েন না। 3-4 মাসের পেটের বাচ্চা নষ্ট করে ফেলেছে, পরে বুঝতে পারে অনেক বড় পাপ করেছে। এখন এই পাপ থেকে বাঁচার কোন আমল থাকলে দয়া করে জানাবেন। আমল তওবা ইস্তেগফার। এই পাপের থেকে বাঁচার উপায় কি? তওবা ইস্তেগফার। আমার চাকরির কারণে বাবা মা থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বাস করি। বাবা থেকে আমার সাথে থাকতে অনুরোধ করেছি। বাবা কে হবে? তবে তারা গ্রামে নিজ বাড়িতে থাকতে চান। তাদের ইচ্ছা আমার স্ত্রী সন্তানরা তাদের সাথে গ্রামে থাকুক। এই বিষয়ে শরীয়তের হুকুম কি? এটা আমাদের সমাজের মুরব্বীদের আর একটা ভুল রীতি। আপনার ছেলেরা বিয়ে দিচ্ছেন কি জন্য? গুনাহতে বাঁচানোর জন্য। আর তাকে যদি আপনার সাথে রাখেন আর সে একা থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচবে কেমনে? বাপের মাথায় একটু কিছু ঘিলু থাকতে হবে। আপনি বাপ হয়েছেন, ছেলে বিয়ে দিচ্ছেন, দাদা হয়েছেন, নানা হয়েছেন, আপনার মাথায় কি থাকতে হবে? কিছু ঘিলু থাকতে হবে। ছেলেটাকে বিয়ে দিচ্ছি যাতে সে নজরের হেফাজত করে, অন্যের বউ বেটি না দেখে, কোনো অন্যায় কাজে জড়িত না হয়, এই জন্য তো বিয়েটা দিচ্ছে। এখন যদি তার বউ আমার কাছে থাকে আর সে মাসকে মাস, বছরকে বছর একা থাকে, তাহলে আমার বিয়ে দেওয়ার অর্থ কি? অর্থ কি হল? অর্থ হয়েছে আমরা বুঝেন। আমাদের অনেকের এই রোগ আছে, বেটার বউকে নিজের সাথে রাখেন। আপনার ছেলের জরুরত কিভাবে পুরো হবে? ওই মহিলারও তো জরুরত আছে না? মহিলা ফেরেশতা? হ্যাঁ, মহিলা জরুরত নেই? কে পুরা করবে? কে পুরা করবে?
মনে করতেছে ছেলের বাপে। দুনিয়াতে এগুলো দুর্ঘটনা ঘটে। একজন ইংরেজি শিক্ষিতা মহিলা, সে বলতেছে আমি খুব ভালো আছি। কেমন ভালো আছে? আমার স্বামী বিদেশে থাকে, মাসে মাসে অনেক টাকা পাঠায়, আর আমার শ্বশুর আমার সাথে এনজয় করে। ও ছেলের সাথে বিয়ে ঠিক আছে, শ্বশুর যদি বেটার বউর সাথে এনজয় করে তো ছেলের সাথে বিবাহ ঠিক থাকে? ইংরেজি শিক্ষিত মেয়ে, তার তো মসলা মাসাইল কিচ্ছু জানা নেই। অধিকাংশ ইংরেজি শিক্ষিত মেয়ে তসলিমা নাসরিনের উম্মত, কিচ্ছু জানে। এই জন্য আপনারা ছেলের বউকে ছেলের সাথে রাখবেন। আর ছেলের দায়িত্ব আপনাদের পাকশাকের জন্য কাজের বুয়া দেওয়া, আপনাদের কষ্ট না হয় সেই ব্যবস্থা করা ছেলের দায়িত্ব, কিন্তু বিবি তার সাথে থাকবে। বিবি, এদের অনেকে বিয়ে করে কয়েক বছরের জন্য বিদেশ চলে যায়, ইসলাম এলাও করে না। অনেকে বিয়ে করে কয়েক বছরের জন্য চলে যায়, ইসলাম এলাও করে না। ইসলাম স্ত্রীর অনুমতি সাপেক্ষে 4 মাস পর্যন্ত দূরে থাকার অনুমতি দিছে। স্ত্রী অনুমতি দিলে যে 4 মাস আমি নিজেকে সেভ করব, আপনি চিন্তা করেন না। 4 মাসের অনুমতি দিছে, অনুমতি সাপেক্ষে। আর আপনি 4 বছর আছেন, খুব টাকা পাঠাই দিচ্ছে, ফিরে এসে টাকাও পাবেন না, বউ পাবেন না। ওই টাকায় লয়ে আপনার বউ গেছে গা। মোবাইলের যুগে কার সাথে কার যোগাযোগ হইতেছে আসলে 4-5টার মা, 4-5টার মা 4-5টা বাচ্চা হয়ে চলে যেতেছে। মোবাইলের বদৌলতে এই আমাদের পারিবারিক শান্তি এই আসছে। এই জন্য মহিলাদের মোবাইল না দেওয়াই ভালো। মহিলাদেরকে মোবাইল দেওয়া ঠিক না, মেয়েদেরকে মোবাইল দেওয়া ঠিক না। কার সাথে পুরুষ কানেকশন হয়ে সম্পর্ক হয়ে যাবে, হয়ে গেলে আপনাকে আর পছন্দ করবে না, বরদাস্ত করবে না, ওইটা ভালো লাগবে। হারামের মজা বেশি, চুরির কাঁঠাল খাইতে নাকি মজা বেশি, চুরির কাঁঠাল খাইতে নাকি মজা বেশি। এই জন্য ওদের সৎ থাকার জন্য মোবাইল না দেওয়া। জুমার খুতবা দানের আগে ইমাম সাহেব বাংলায় বয়ান দানকালে মুক্তাদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা, এটা ইসলামের হুকুম না। বয়ান মানে কি? ইসলামের কিছু হুকুম আকাম শিক্ষা দেওয়া হয়েছে। এটা হলো ইজতেমাই আমল, আর কোরআন তেলাওয়াত হলো ইনফিরাদি আমল। তো শরীয়তের মাসআলা হলো এই, যখন ইজতেমাই আমল হয়, সকলে মিলে আমল হয়, তখন ইনফিরাদি আমল বন্ধ রাখতে হবে। ইনফিরাদি আমল তো আপনি যে কোনো সময় করতে পারবেন ঘরে বসে। ইজতেমাই আমলের সময় করতেছেন কেন? এখান থেকে কথা হইতেছে, আলেমরা যে কথা বলতেছে, দেখি আপনার দরকার নেই। আপনি যদি বেশি জানেন তা আপনি আসেন, এসে বুঝান। সে মনে হয় আমি তো এতে বেশি জানি, আমি বয়ান না শুনে কোরআন পড়ি।
বেশি জানলে ভয় পেয়েছেন কেন? এক মসজিদের ক্ষতি ভয় দেন, তাদেরকে বোঝান। কিন্তু ইজতেমা আমলের সময় কোরআন পড়ার কি নেই, দরকার নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিক أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.